নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সম্পূর্ণ একটা নতুন রকমের রেসিপি। এই যে আলু ছিলে রাখা চোকলা আপনারা প্রত্যেকেই চেনেন আশা করি। এই যে আলুর চোকলার আমি পকোড়া করে দেখাবো। আলুর চোকলা এই যে আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি একটু সামান্য লবণ দিয়ে। এইখানে আছে কালো জিরে, লবণ, রেড চিলি পাউডার, 4টে কাঁচা লঙ্কা চেরা, হলুদ। এখানে আছে বেসন, এখানে আছে চালের গুঁড়ো। কিভাবে পকোড়া বানাচ্ছি বন্ধুরা, খুব সুস্বাদু একটা মুখরোচক খাবার। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফেলে দেওয়া জিনিস কিভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। এবার আমি উপকরণগুলো আমি আলুর সাথে চোকার সাথে মিশিয়ে নেব। এই চোকাটা আমি একটু জলটা চিপেও ভালো করে রেখেছি যাতে কোনো রকম জল না থাকে। তার জন্য এই যে এইখানে এগুলো আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। এইখানে চালের গুঁড়ো, এইখানে বেসন, অল্প পরিমাণে বেসন দেব, লাগলে পরে দেব। সমস্ত উপকরণ আমি এবার ভালো করে মিশিয়ে নেব, তারপরে পকোড়া ভেজে দেখাবো। এই যে আলুর পকোড়ার সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটু লবণ লাগবে, অল্প পরিমাণে একটু লবণ দিলাম। ভেতরটা ভালো মুচমুচে হওয়ার জন্য একটু খাবার সোডাও দিলাম। এবার আমি ভেজে দেখাবো। আপনারা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফেলে দেওয়া জিনিসের কত সুন্দর একটা পকোড়া লাল লাল করে ভেজে নিলাম। এটা আপনি ভাতের সাথে খেতে পারেন, এমনি মুখে আপনি সস দিয়েও খেতে পারেন। খুব মুচমুচে খাস্তা, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। একবার হলেও আপনারা বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ফেলে দেওয়া জিনিসের আলুর চোকার পকোড়া এইভাবে সস দিয়ে খেলে সত্যি খুব সুন্দর লাগবে। দেখুন কতটা মুচমুচে খাস্তা হয়েছে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। যদি আমার এই প্রসেসটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।